না তুমি কি আমার বিষয় জানো না? তুমি যদি আমার বিষয় নাই জানবা তাহলে কেন আসলে আমার সাথে সম্পর্কে বলো, কেন আসলে? তোমার আমি আগেই বলেছি যে দেখো আমি বেশি সাজনা কাজনা মাই আমি পছন্দ করি না, কিন্তু আমি বেশিকে সাজনা কাজনা মাই পছন্দ করি না সেটা আগেই তোমার কইছি। তাহলে তুমি কি করে কি মেন্টালিটি নিয়ে তুমি গতকাল রাতে ওই রূপ দেখাতে পারলে, ওই রকম সাজা সাজিয়ে তুমি আসতে পারলে আমারে বলো? তুমি তো নর্মালি অঞ্জলি তো দিতে যাচ্ছিলে না, তাহলে তুমি ওরকম সাজার কি দরকার? লিপস্টিক নিচেতে গেল না উপরতে গেল দেখার দরকার নেই। ময়দা কতটুকু মাখলাম তা কি পরিমাণ মতো হলো নাকি ওভারলোড হয়ে গেল সেটা তো দেখার দরকার নাই। মানে মার দরকার মাই গেলাম আমি তো চিনতেই পারি, আমি চিনতেই পারি নাই। আমার যে ওই জায়গায় ব্রেন টেস্ট হয় না এটা তো আমার মানে ভাগ্য। ঠিক আছে, ওই জায়গায় যদি একটা একটু নর্মাল ছেলে থাকতো তো জায়গায় ছটপটে মনে যেত যে কী রূপ দেখাইছো তুমি, হ্যাঁ? আর এই রূপ দেখানোর পর আমি যে তোমার সাথে সম্পর্কে থাকবো এ তো হতেই পারে না, এ আমি মানিয়ে নেবো না। ঠিক আছে, তুমি যদি বিয়ের পর যদি মানে বিয়ের আগে যদি এরকম সাজা সাজতে পারো তাহলে বিয়ের পর যে কী করতে পারো আমারে আমি তা ভালো করেই বুঝে গেছি, বলছে এর আমার কেউ বুঝানি লাগবে না। আমি স্বচক্ষে যা দেখেছি আমার আর কেউর কিছু বলা লাগবে না, আমি বুঝে গেছি। আমার অনেকেই বলিছে আগে যে ওই মাই কিন্তু বেশি সাজে। আমি বলছি না আমি দেখে নেবো। আরে কি দেখবো, তোমার ওই লিপস্টিক তোমার ওই সোনা পাউডার কিন্তু কিন্তু আমি আগে ফুতুর হয়ে যাবো। আমার দরকার নাই শোনা, তুমি তোমার মতো ধাও আমি আমার মতো ধাই। ঠিক আছে, আমার কোনো আর তোমার সাথে সম্পর্ক নাই। আর যে সকল বান্ধবীরা তোমরা একটু বেশি সাজো তাকে অবশ্যই বললি তোমরা একটু কম কম সাজো, বুঝছো? একটু কম কম সাজো, সুন্দর লাগে দেখতে। এই বেশি সাজলি যে কোনটা লাগে এ তো ঘুরে তোমরা বুঝবা না, এ তো আমরা বুঝি আমরা